উত্তর, বিএনপি আহ্বায়ক ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা, সংসদ সদস্য পদপ্রার্থী, ধানের শীষের প্রতীক নিয়ে যিনি 12 তারিখে আছেন লড়াইতে, সেই জনপ্রিয়তার শীর্ষে আমিনুল হক আজকে ইস্টার্ন হাউজিংয়ে আমরা দেখলাম গণসংযোগ করলেন। সাথে ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মিলন সাহেব। আমরা সবাইকে দেখছি। মিলন ভাই, আজকের এই যে গণসংযোগ সম্পর্কে একটু জানতে চাই, কেমন প্রস্তুতিতে আছেন 12 তারিখে নির্বাচন নিয়ে? 12 তারিখের নির্বাচন নিয়ে ব্যাপক সাড়া পড়েছে এবং দলমত নির্বিশেষে আমিনুল ভাই এলাকার সন্তান হিসাবে সবার কাছে গ্রহণযোগ্য এবং উনি মানে বিপুল ভোটে পাস করবে বলে আমরা আশা করছি। যে সকল ভোটাররা ভোট দিতে যেতে পারবে না, মানে অসুস্থ বা নারী নেতৃত্বে যারা আছেন বা পুরুষ নেতৃত্বে যারা আছেন, তাদের জন্য আমরা ওই যে রিক্সা, যেহেতু মানে যন্ত্রচালিত কোনো কিছু করা যাবে না, আমরা রিক্সার ব্যবস্থা করেছি। তারা পুরো ব্লকে থাকবে 30টা রিক্সা এবং এই রিক্সা যোগে তাদেরকে আনা নেওয়ার ব্যবস্থা করা হবে। 12 তারিখের পরে যদি আমিনুল হক সাহেব বিজয় হয়ে আসেন, এমপি হয়ে আসেন, এই ইস্টার্ন হাউজিংয়ে এমন কি মানে করণীয় আছে যা করলে মানে উপকৃত হবে ইস্টার্ন হাউজিং বাসী? অনেক কিছুই করণীয় আছে। আমাদের কিছু রোড আছে যেগুলো ওনার কমিটমেন্ট আছে, সেগুলো উনি করবেন এবং অনেক রকমের যেমন এই লেক কালভার্ট, ছোট ছোট কালভার্ট আছে, আমাদের অনেক অসুবিধা হয় এবং রাস্তা কম থাকার কারণে আমরা তো বেরোতে ঢুকতে পারি না। এটা ওয়ান ওয়ে করে দেবেন উনি বলেছেন। খেলার মাঠ করছেন এবং উনি সবসময় আমাদের পাশে আছেন এবং আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের খেলার মাঠ নিয়েছেন, পার্ক নিয়েছেন। ওনার কমিটমেন্ট হলো যে উনি এলাকা থেকে যাবেন না, উনি নির্বাচিত হলে, এমপি হলে বা মন্ত্রী হলেও উনি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধানের শীষ